সকলকে সালাম শুভেচ্ছা। আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই প্রশ্নটির উত্তর করতে গিয়ে অনেকেই কনফিউজড হয়ে পড়ে। এর কারণ হচ্ছে অনেকের কাছে মনে হয় দুটো অপশন সঠিক। আসলে এখানে একটি অপশনই সঠিক। বিষয়টি ভালোভাবে না বোঝার কারণে দুটো অপশন অনেক সময় সঠিক মনে হয়। এই প্রশ্নটি এসেছে সর্বশেষ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রথম ধাপে। চলুন তাহলে আমরা প্রশ্নটি একটু লক্ষ্য করি। প্রশ্নটি হচ্ছে দেয়ার ইজ মিল্ক ইন দ্য বটল। অপশন হিসেবে রয়েছে চারটি অপশন: ভেরি লিটল, স্মল, ভেরি ফিউ আর হচ্ছে এ লিটল। এগুলো সবই কোয়ান্টিফায়ার্স, আর কোয়ান্টিফায়ার্স ব্যবহারের নিয়ম হচ্ছে যে নাউনের পূর্বে কোয়ান্টিফায়ার্স গুলো বসবে সেটাকে দেখে ব্যবহার করতে হবে। যদি সেটি কাউন্টেবল হয় তাহলে আমরা কাউন্টেবল কোয়ান্টিফায়ার্স ব্যবহার করব, আর যদি সেটা আনকাউন্টেবল কোয়ান্টিফায়ার্স হয় তাহলে আনকাউন্টেবল কোয়ান্টিফায়ার্স ব্যবহার করতে হবে। চলুন তাহলে গ্যাপের পরে যে নাউনটি রয়েছে সেটা একটু লক্ষ্য করি। মিল্ক, এই মিল্ক এটি আনকাউন্টেবল নাউন, কারণ এটি অবশ্যই একটি তরল পদার্থ। তরল যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই আনকাউন্টেবল, এগুলোকে আমরা ওজন করে পরিমাণ নির্ধারণ করি। সেক্ষেত্রে দুটো অপশন সঠিক মনে হয়। একটি অপশন হচ্ছে অপশন এ, আর একটি অপশন হচ্ছে অপশন ডি। অর্থাৎ দুটোর ক্ষেত্রেই লিটল শব্দটি রয়েছে। লিটল এই ডিটারমিনারটি অথবা এই কোয়ান্টিফায়ার্সটি আনকাউন্টেবল নাউনের পূর্বে বসতে পারে, এটা একেবারে স্বাভাবিক। প্রথম যেটি আমরা পাচ্ছি ভেরি লিটল আর পাচ্ছি এ লিটল, তার মানে এই দুটোর মধ্যে কোনটা ব্যবহৃত হবে? কারো কারো মতে ভেরি লিটল, আবার কারো কারো মতে এ লিটল। আসলে ভেরি লিটলটা কি আর এ লিটলটা কি, এটা বোঝার জন্য প্রথমে বুঝতে হবে লিটলটা আসলে কি। লিটলটা হচ্ছে নগণ্য অথবা নাই বললেই চলে। যেই পরিমাণটা ব্যবহারযোগ্য নয় সেটাকে আমরা বলি নগণ্য, আর ইংরেজিতে বলা হয় লিটল অথবা ফিউ। কাউন্টেবলের ক্ষেত্রে ফিউ আর আনকাউন্টেবলের ক্ষেত্রে লিটল। তবে এই লিটল অথবা ফিউ এটা দ্বারা যে পরিমাণ বোঝানো হয় সেই পরিমাণটি কখনো ব্যবহারযোগ্য নয়, অর্থাৎ এই পরিমাণ কেউ চায় না অথবা আমরা কাউকে দেই না, অথবা ক্রয় করতে গেলে এই পরিমাণটা আমরা কখনো ক্রয় করি না। সেক্ষেত্রে ভেরি লিটল মানটা কি? ভেরি লিটল মান হচ্ছে হার্ডলি এনি অথবা নট এনাফ, একেবারে এটা লিটলের মতোই অর্থ দেয়। আর এ লিটল মান হচ্ছে অল্প অথবা সামান্য। সেক্ষেত্রে এই বাক্যটি যদি সুন্দরভাবে অ্যানালাইসিস করি, দেয়ার ইজ মিল্ক ইন দ্য বোতল, অর্থাৎ বোতলে অল্প পরিমাণে দুধ আছে, যদি প্রথম অপশনটি নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেটা বোঝাবে যে বোতলে নগণ্য অথবা যথেষ্ট পরিমাণে দুধ নাই, অথবা দুধ নাই বললেই চলে, এরকমটা বোঝাবে। এক্ষেত্রে এই অপশনটি সঠিক নয়। সঠিক অপশন হচ্ছে অপশন ডি, যেটা দ্বারা বোঝাচ্ছে অল্প সামান্য কিছু। তো লিটল অথবা ফিউ এর পূর্বে ভেরি যুক্ত হলে এটা খুব বেশি পরিবর্তন হয় না, অর্থটা ওই একই থেকে যায়, অর্থাৎ হার্ডলি এনি অথবা নট এনাফ। এই যে হার্ডলি এনি অথবা নট এনাফ, এই পরিমাণটা ব্যবহারযোগ্য নয়। এই জন্য যখন কোনো প্রশ্নের অপশনে এ লিটলটা থাকে তখন আর ভেরি লিটলটা উত্তর হিসেবে গ্রহণ করা হয় না। আশা করি বিষয়টি সবার কাছে স্পষ্ট হয়েছে। এরপরও যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই ইনবক্সে জানাতে পারেন। আর ইংরেজি রিলেটেড যে কোনো প্রশ্ন নিয়ে যদি কখনো খটকা লাগে আমাকে ইনবক্স করতে পারেন। অবশ্যই এরকম ছোট ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের প্রশ্নগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।